হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। আমি শাইখ পারভেজ। আর আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটি ভিজিটিং কার্ড তৈরি করতে পারি। তো চলুন আমরা শুরু করি কিভাবে আমরা একটি ভিজিটিং কার্ড তৈরি করব। প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব। যাওয়ার পর আমরা নিউ একটি ডকুমেন্ট নেব বা নিউ একটি ফাইল নেব। নেওয়ার পর আমাদের এইভাবে একটি পেজ চলে আসবে। তো তারপরে আমরা কাজ শুরু করে দেব। তো আমি যেহেতু এখানে একটি ভিজিটিং কার্ড তৈরি করব, তার জন্য আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার টুলে যাব। যাওয়ার পর আমরা এটা একটা শেপ নেব, নিয়ে আমরা এটাকে এখানে বসাবো। তারপর আমরা যেটা করব, আমরা পেন টুল নেব। পেন টুল নেওয়ার পর আমরা এখানে একটা সিলেক্ট করব, এখানে একটা সিলেক্ট করব। তারপর এটাকে এইভাবে নেব, নেওয়ার পর এখানে একটু বাঁকা করে দেব। দেওয়ার পর আমরা এইভাবে এটাকে লাগিয়ে দেব। তো দেখুন আমাদের প্রথম শেপের কাজটি হয়ে গেছে। আমাদের কাজের সুবিধার্থে আমরা একটু জুম করে নিই, সেক্ষেত্রে আমাদের কাজ করতে সুবিধা হবে। এরপরে আমরা আবার পেন টুলে যাব। যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব। করার পর আমরা এটাকে এইভাবে নেব। নেওয়ার পর আমরা এটাকে বাঁকিয়ে দেব একটু আগেরটার মতো, এবং এখানে গিয়ে আমরা এটাকে অ্যাড করে দেব। আমাদের এইভাবে দুটো শেপের কাজ হয়ে গেল। এরপরে আমরা আরও দুটো শেপ নেব। তার জন্য আমরা আবার এখানে যাব, এখানে যাব। সেম প্রসেসে আমরা কাজ করব। এটাকে আমরা একটু ছোটো করে নিই, নিয়ে আমরা এটাকে এখানে অ্যাড করে দেব। তাহলে দেখুন আমাদের তৃতীয় বক্সের কাজ শেষ। এবার আমরা চতুর্থ বক্সের কাজ করব, এবং এটাকে আমি একদম লাগিয়ে দেব। এভাবে নিয়ে আমি এটাকে একদম লাগিয়ে দিলাম। তো দেখুন আমাদের সবগুলো শেপ হয়ে গেল। তো আমি চাচ্ছি এই শেপটা এখানে আমি স্ট্রোকটা না জিরো করে দেবো একদম, যাতে এরকম থাকে। তো এরপরে আমরা যেটা করব, আমরা এখানে কালার বসিয়ে দেব। তো সেটার জন্য আমি এখানে আইড্রপার টুল নেব। টুল নেওয়ার পর আমি এখানে এটাকে বসিয়ে দেব। এটা হোয়াইট থাকবে। এটাকে আমি আরেকটা কালার বসাবো এভাবে, এবং তৃতীয়টাকে আমরা এটা আইড্রপার টুল দিয়ে এভাবে সিলেক্ট করে নেব। তো দেখুন আমাদের তিনটে টুলের কালার সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা যেটা পরবর্তীতে আমরা আরও কিছু কাজ করব, তার আগে আমরা এখানে একটা লোগো বসিয়ে নেব। তো যেহেতু আমি ইউটিউবে কাজ করছি, তাহলে আমরা একটা ইউটিউবের লোগো তৈরি করে দিতে পারি এখানে। তো আমরা এভাবে গেলাম, যাওয়ার পর আমরা এটাকে এভাবে নিই। নেওয়ার পর আমরা এটাকে রেড করে দেব। আমরা চাইলে ব্ল্যাকও রাখতে পারি, ব্ল্যাকও রেখে দিয়ে আমরা কাজ করতে পারি। তো আমরা এখানে যেটা করব, আমরা এখানে একটা ফন্ট লিখব। তো আমরা ফন্টের সিস্টেম চেঞ্জ করে নিই। আমরা এখানে ব্যবহার করব কালিব্রি বোল্ড। আপনারা আপনাদের মতো ব্যবহার করে নেবেন, যে কোনো ফন্ট আপনারা ইউজ করতে পারেন। তো দেখুন এখানে যেটা আমি করতে যাচ্ছিলাম, তো সেইভাবে এইভাবে যদি করি তাহলে একটু প্রবলেম হবে। তো আমি এটাকে ডিলিট করে দিয়ে নতুনভাবে নিই। সাপোজ আমি এখানে লিখব ইউ। তো আমি এখানে ইউ লিখি, প্রথমে ইউ লিখে আমি এটাকে একটু বড় করে নিই। তো আমি যদি এটাকে এখানে বসাই, তাহলে দেখুন এটা এভাবে আসছে। আর এরপরে আমরা যেটা করব, সেটা হচ্ছে এখানে আমরা কিউব লিখব। আমরা এখানে সিলেক্ট করে নিই। নেওয়ার পর আমরা এখানে কিউব লিখব। আমরা এখানে কিউব লিখলাম। তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখানে যেটা করব, সেটা হচ্ছে আমরা এটাকে যদি হোয়াইট কালার করে দিই, তাহলে দেখুন এটা চলে আসছে। তো আমি এটাকে এর ভিতরে ঢুকাবো, তার জন্য আমাদেরকে ফন্টের সাইজ ছোটো করতে হবে। তো আমি ফন্টের সাইজ ছোটো না করে আমি যদি এটা সাইজ বড় করে দেই, তাহলে কিন্তু বোঝা যাবে। দেখুন এটা চলে আসছে। তো আমরা এটাকে এভাবে রাখলাম। এবার আমরা এটার শেপ আর একটু কমিয়ে দেব, আর এটাকে আমরা একটু সরিয়ে দেব এইভাবে, আর এটাকে আমরা আবার কমিয়ে দেব। অর্থাৎ আমি আমার সাইজ অনুযায়ী কাজ করলাম। আমি এবার এই জিনিসটা এবং এটাকে এবং পিছনের এটাকে, অর্থাৎ এই তিনটাকেই আমি এটাকে এবং এটাকে এবং এটাকে, যদি এটা সিলেক্ট করা কঠিন হচ্ছে,
এটা আমার আগেই করে নেওয়া উচিত ছিল। তো আমি যেটা করব, এই দুটাকে আগে সিলেক্ট করে নিই। নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে যদি আমরা গ্রুপের মধ্যে করে নিই তাহলে কেমন হয়। সাপোজ এই দুটা আমার থাকবে, এই দুটাকে আমি যদি গ্রুপ করে নিই তাহলে কিন্তু এটা গ্রুপ হয়ে গেল। আমি এটাকে সরিয়ে নিলাম। নেওয়ার পরে আমি আসলে চাচ্ছিলাম যে এটাকে আমরা একটু উপরে তুলে দিই। এরকম উপরে থাকবে এটা, এবং আমরা এরপরে এটাকে সিলেক্ট করে জাস্ট এখানে বসিয়ে দেব, জাস্ট এইভাবে বসিয়ে দেব। তো আমাদের এরকম একটা শেপ চলে আসলো। আমরা এটাকে এবার কালারে বসিয়ে দিই। তো কালারে বসাতে গেলে এখানে একটা প্রবলেম তৈরি হতে পারে, তারপরে আমরা একবার বসিয়ে দেখি আসলে বিষয়টা কি হয়। তো আমরা এটাকে এভাবে নিলাম এবং কোনো প্রবলেম হয়নি। তো সমস্যা হয়ে গেছে এটা, এই ফ্রন্টটা। আমি এটাকে আবার আনগ্রুপ করে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে আমরা যদি হোয়াইট কালার দিই তাহলে কি মানাবে? আমি দুটোই হোয়াইট কালার ইউজ করলাম, তাহলে আমি এটার ব্যাকগ্রাউন্ড আমি রেড করে দিই, সেক্ষেত্রে দেখতে সুবিধা হবে, জিনিসটা ফুটে উঠবে। আমি এটাকে রেড করে দিলাম। তো দেখুন এটা চলে আসলো। এরপরে আমরা যেটা করব, নিচে একটা আমরা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারি, এবং অবশ্যই আমরা এটার সাইজ কম নেব। আমি এর জন্য এটাকে আনগ্রুপ করে দিচ্ছি। এখানে আমরা যখন এটা নেব তখন আমরা দেখুন এটা 14 সাইজ আছে। তো আমরা প্রথমে আগে লিখে নিই। আমি লিখে রাখলাম shahid.com, এভাবে আমরা রাখলাম, এবং এটাকে আমরা আরও একটু কমিয়ে দেব। সাপোজ এইভাবে আমি রাখলাম। রাখার পরে আমরা এটাকে যাচ্ছি এখানে বসাবো, তো আমি এটাকে হোয়াইট করে দিচ্ছি এবং এটার সাইজ আরও কমিয়ে দেব, এবং এটাকে আমরা টেনে নিয়ে এখানে বসিয়ে নেব আগে। এরপরে আমরা এটাকে ছোটো করে দেব, এটাকে আমরা ছোটো করে দেব। আমরা এটাকে আরও ছোটো করব এখানে। সাপোজ আমরা যদি 21 নেই, হ্যাঁ এটা ঠিক আছে। আমরা এটাকে এভাবে ছোটো করে নিলাম এবং এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। তো আমাদের প্রথম শেপের কাজটি হয়ে গেল। আমরা চাচ্ছি এই অংশটা একটু হোয়াইট রাখতে, তাহলে হয়তো বা বিষয়টা ভালো দেখা যাবে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটা নেই এবং এটাকে আমরা একটু জুম করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। আমি এখানে নেব একটা, এখানে নেব একটা, এখানে একটা নেব, এইভাবে, এবং এই পয়েন্টে এসে জোড়া দিয়ে আমরা এটাকে হোয়াইট কালার করে দিই, তাহলে কিন্তু বিষয়টা এখন সুন্দর দেখাচ্ছে। তো আমরা এটাকে এইভাবে নিয়ে রাখলাম। আমাদের এই অংশের কাজটি হয়ে গেল। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে নিচের পাটের কাজ করব। আমি এখানে আবার রেক্ট্যাঙ্গুলার টুল নেব, নেওয়ার পর আমরা এটাকে এইভাবে সিলেক্ট করে নেব। তো আমরা এটাকে এইভাবেই রাখবো। রাখার পর আমরা যেটা করব, আমরা এখানে একটা পেন টুল নেব, নেওয়ার পর আমরা এখানে এটা সিলেক্ট করে নেব, এই পয়েন্টে সিলেক্ট করে নেব, এভাবে রাখবো, এবং এটাকে আমরা টেনে এইভাবে দেব, বসিয়ে দেওয়ার পর এটার সাথে আমরা সিলেক্ট করে দেবো। তো আমাদের এই পাটের কাজ মূলত শেষ হয়ে গেল। এরপর আমরা যেটা করব, এখানে আবার ক্লিক করব, করার পরে এখানে ক্লিক করব, করার পরে আমরা এটাকে এভাবে লাগিয়ে দেব এবং এখানে দিয়ে দেব, দিয়ে আমরা এটাকে এখানে দিয়ে শেষ করে দেবো, এটাকে ফিনিশ করে দেব। তো দেখুন আমাদের দুটো পাটের কাজ হলো। এরপর আমরা যেটা ডিজাইন করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এখান দিয়ে আর একটা আমরা লাইন করে নেব। তো আমি এটাকে এখানে বসালাম এবং এটাকে যদি আমরা লেগে দিই একবারে এখানে, এভাবে নিয়ে আমরা এটার সাথে একদম অ্যাড করে দিলাম। তো আমাদের এখানে একটা অপশন ঢুকে গেল আর কি। তো এরপরে আমরা যেটা করব, এখানে আমি আবার নেব, জাস্ট এইটার উপরেই কাজ হবে। এখানে আমরা আবার একটা বসিয়ে নিলাম, এখানে একটা বসিয়ে নেব এবং এখানে একটা বসিয়ে নিয়ে এটার সাথে লাগিয়ে দেব। তো এখানে আমাদের আরও একটি ডিজাইন হয়ে গেল। আর এখানে গিয়ে আমি একটু সাইড করে এটা একটু মনে হচ্ছে বাঁকা হলো, আমি একটু জুম করে নেই আমার কাজের সুবিধার জন্য। এখানে বসিয়ে নিলাম, এরপরে এখানে নিয়ে
এটার সাথে নিয়ে এটার সাথে অ্যাড করে দিলাম। তো দেখুন আমাদের শেপটা এরকম দাঁড়ালো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে কালার বসাবো। তো কালার বসানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আইড্রপার টুল নেব, নেওয়ার পর এটা নেব। আমি এটাকে এইভাবে রাখলাম। এখানে আমরা হোয়াইট কালার ইউজ করব, সরি ইয়েলো কালার ইউজ করব আমরা, তবে সেটা একটু হালকা ইয়েলো হবে। হ্যাঁ এমন, বা আমরা আরেকটু বাড়িয়ে নিতে পারি। এটাকে আমরা এইভাবে রাখলাম এবং আমরা এটাকে এখানে এটাকে আমরা এই কালার ইউজ করব। আমাদের এখানে এই ধরনের শেপ চলে আসলো। এটা আমরা ইয়েলোটা স্ট্রোকটা তুলে দিলাম। এটাকে আমরা হোয়াইটেই রাখবো এখানে এই অংশটা। তো এটা আমাদের হোয়াইট থাকবে এবং আমরা যেটা করতে যাচ্ছিলাম আমরা স্ট্রোকটা নাই করে দিই এখানে, তাহলে এটা এরকম আসবে। আর এই অংশটা আমরা পুরোটা এই কালার নেব। দেখুন এটা এরকম শেপটা দাঁড়ালো আমাদের। তো এখন আমরা যেটা করব এখানে আমরা চাইলে আমাদের নামটি লিখে দিতে পারি। এখানে আমরা আমাদের নাম লিখে দিলাম এবং এটাকে আমরা ছোট করে নেই। এবার যদি আমি একটু বৃদ্ধি করে নেই, এটা বড় করে নেই, নেওয়ার পর আমরা এটাকে বসিয়ে দিলাম এখানে। বসিয়ে দেওয়ার পরে আমি আর একটু বড় করতে পারি আমার নামটা, সেক্ষেত্রে হয়তো বা ভালো লাগবে। যদি আমরা এটাকে এভাবে রাখি মোটামুটি সুন্দর দেখাচ্ছে, তবে এটা আরও ভালো হতো যদি আমরা সবগুলো ওয়ার্ড ক্যাপিটাল লেটারে লিখি। ক্যাপিটাল লেটারে লিখলাম। তো এইভাবে আমাদের দাঁড়িয়ে গেল এটা এই ফরম্যাট। আমরা এটাকে একটু নিচে করে দিই। আমাদের এই অংশের কাজ শেষ। এবার আমরা এখানে যা লিখতে হবে অর্থাৎ অ্যাড্রেস ঠিকানা আমরা যেটা চাই লিখতে পারি। তো সেটার জন্য আমি এখানে আগে এটা বসিয়ে নেই সবগুলা আইকন, বা আমি একটা একটা করে বসিয়ে নিতে পারি। আমি এটাকে এখানে বসিয়ে নিলাম। এটাকে সরি দেখুন এখানে এটাকে আমার এইভাবে নিয়ে যাওয়ার পর এটাকে আমার ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসতে হবে, বা অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট নিয়ে এসে আমাকে এখানে ঢুকাতে হবে, না হলে ওটা আর থাকবে না ওখানে। আমি এটাই নিয়ে আসলাম। এখানে আমি অ্যাড্রেসটা দিব। তো আমার অ্যাড্রেসটা আমি এখানে লিখে দিচ্ছি এবং অবশ্যই আমি এটার সাইজ ছোট করে নেব। আমি এটা লিখলাম জাহাঙ্গীরাবাদ বগুড়া। এরপরে আমি এটাকে একটু বৃদ্ধি করে দেব লেখাটা। লেখার পর আমি এটাকে একটু ছোট করে দেব। দেওয়ার পর আমি এটাকে এইখানেতে বসিয়ে দেব। আমি এটাকে এভাবে রাখলাম। এবার আমাদের সেকেন্ড অপশন ফোন। তো আমি এটা নিয়ে যাওয়ার পরে আমি এখানে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্টে নেব। নেওয়ার পর আমরা এটাকে সুন্দর করে বসিয়ে দেব। এখানে আমরা বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দেব। আমি এখানে ফোন নাম্বারটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এটাকে ছোট করে নেব, এবং আমি এটাকে এভাবে বসিয়ে দেব। এরপর আমরা এটাকে যদি আমরা আরেকটু উপরে তুলে নিই, কারণ আমি এখানে আরেকটি ডিজাইন অ্যাড করব। আমি এই দুটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর তার আগে আমি এটা করে নিই, তাহলে আমার সুবিধা হবে। আমি এটাকে এইভাবে করে রেখে দিলাম দুটাকে, এবং এটাকে। তো এখন আমরা এখানে যেটা করব এটাকে আমরা এইভাবে একটা দাগ দেব, দিয়ে এটার স্ট্রোকটা আমরা বাড়িয়ে দেব, এবং আমরা আরও একটি এইভাবে স্ট্রেট লাইন নেব। নেওয়ার পর আমরা এটাকে এইভাবে রাখবো। সরি আমার আগেরটা চলে গেছে, আমি এটাকে
আবার বসাচ্ছি এখানে। এরপর আমরা এর মাঝে কিছু লেখার চেষ্টা করব, সাপোজ এরকম থাকবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে আমার নিজেদের নাম লিখে দিতে পারি। আমি এটাকে এইভাবে রাখলাম, রাখার পর এটাকে আমরা ছোট করে দিই, যেহেতু আমার এত স্পেসের দরকার হচ্ছে না আমি এই জন্য ছোট করে দিলাম। দেওয়ার পর আমরা যেটা করব আমরা এটাকে এখানে বসাবো, আর এই দাগটা একটু নিচে নামিয়ে দিই যাতে আমার লেখাটা ঢুকে এই জন্য। আর আমি এটাকে একটু মাছ থেকে নিচ্ছি, সরি ফর দ্যাট। আমি এখানে এটাকে সরিয়ে নিয়ে এটাকে একটু সরিয়ে দিচ্ছি। এইভাবে করে নিলাম, নেওয়ার পর এটা আমি এইভাবে রাখলাম এবং এটাকে আমি আরেকটু নিচে নামাবো। এটা আমরা একটাই কম নেই, নিয়ে এটাকে আমরা এইভাবে বসিয়ে দিই। নেওয়ার পর আমরা এই দুটার কালার আমরা চাচ্ছি এভাবে এটা নিতে। তো আমি এটার সরি এটা যদি আমরা ফিল কালার হয়ে গেল আমরা স্ট্রোক কালারটা চেঞ্জ করব। তো আমরা এখানে এভাবে দেব, দেওয়ার পর আমরা এটা যদি এভাবে দিই তাহলে আমাদের কী আছে, কালো চলে আসছে। আমরা আসলে কালো কালারটা ইউজ করব না, আমরা এখানে এই কালারটা ইউজ করব। তো সেম ঘটনা ঘটে যাচ্ছে। ওকে, আমরা এখানে কিন্তু কালার অলরেডি সিলেক্ট করে ফেলছি। আমি এটাকে এইভাবে নিলাম, নেওয়ার পর দেখুন আমাদের এটা চলে আসছে দুটা। এটা আমরা একটু শেপটা বাড়িয়ে দিই, শেপ বাড়িয়ে দেওয়ার পর আমরা এটাকে জাস্ট এখানে ট্রান্সফার করি এবং সেমভাবে এটাকে এখানে ট্রান্সফার করি। তো দেখুন আমাদের এটা চলে আসছে। এরপরে আমরা ফাইনালি এখানে আমরা একটা মেইল অ্যাড্রেস দিয়ে দেব। আমি এখানে এরকম একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমি এটাকে এইভাবে করে দিলাম, দিয়ে আমরা এটাকে এইভাবে বসিয়ে দিলাম। তো এই দিয়ে আজকে আমাদের এটা হয়ে গেল। তো এখন আমরা যেটা করব ফাইনালি আমরা এখানে যাব উইন্ডোজে, সরি ইফেক্টে যাওয়ার পরে আমরা স্টাইলাইজে যাব, যাওয়ার পর আমরা ড্রপ শ্যাডো ইউজ করব। ড্রপ শ্যাডোতে গিয়ে আমরা যদি এইভাবে করে দিই তাহলে দেখুন এটা এইভাবে চলে আসবে। তো আমি এটার এরপরে আমরা এটাকে নেব, স্টাইলাইজে যাব, ড্রপ শ্যাডোতে যাব, প্রিভিউ দিয়ে এটাকে আমরা এইভাবে করে দেব এবং সেমভাবে এটা। আমাদের এটা হয়ে গেল এবং এটাকে আমি পুরোটাই ড্রপ শ্যাডোর আন্ডারে নিয়ে আসবো। স্টাইলাইজে যাব, ড্রপ শ্যাডোতে যাব, যাওয়ার পরে আমরা এটাকে এইভাবে করে দেব, আর এটাকেও পরে আমরা পুরোটা ড্রপ শ্যাডোর আন্ডারে নিয়ে আসব। তো এখানে আমরা এটাকে ড্রপ শ্যাডো নিয়ে গেলাম। তো এটা আমাদের একটি বিজনেস কার্ড তৈরি হয়ে গেল। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং আমার ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দিবেন যাতে আমি ভবিষ্যতে আরও ভালোভাবে আপনাদের সামনে টিউটোরিয়াল নিয়ে হাজির হতে পারি। এবং যেটা অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব যে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন। যদি আমার ভিডিও দেখে যদি আপনারা একটু হলেও কিছু শিখতে পারেন তাহলে সেটা আমার জন্য অবশ্যই গর্বের। এবং আমি চাই সবাই আপনারা আমাকে সাপোর্ট করেন যাতে আমি আরও উৎসাহ নিয়ে কাজ করতে পারি। তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এটাই আপনাদের কাছে অনুরোধ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। টাটা, বাই বাই।